হাকিমপুরে হাঁসের খামার ও মৎস্য চাষ করে স্বাবলম্বী দুই সফল খামারি। আমাদের নিজস্ব প্রতিনিধি মাহবুব হোসেন মেজরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩ নং আলিহাট ইউনিয়নের চকচকা গ্রামের মোহাম্মদ মাহফুজার রহমান মাফু ও ইটাই গ্রামের মোহাম্মদ আনাম হোসেন হাঁসের খামার ও মাছের চাষ করে স্বাবলম্বী হয়েছেন এই দুই সফল চাষি। প্রভাতের আলোয় যখন বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে হাঁস, তখন যেন মনে হয় সমুদ্র স্রোত বইছে। মজার বিষয় হলো এই দুই খামারি শুরু করেছিলেন ইউটিউবের ভিডিও দেখে। তাহারা ১০০ হাঁস দিয়ে শুরু করেছিলেন এই যাত্রা। আজ তাহারা ১০,০০০ হাঁসের খামারি হয়েছেন। এভাবে যদি দেশের সকল বেকার যুবকরা তাহাদের মতো হাঁস ও মৎস্য খামারে উদ্যোগী হয়, তবে দেশে আজ বেকারত্বের সংখ্যা হ্রাস পেত। পরের বছর ১৮০ নিলাম, তারপরে শুনলাম ১,০০০, তারপরে শুনলাম ২,০০০। আস্তে আস্তে ধাপে ধাপে আমার বেশি হয়েছে। আজ পর্যন্ত ১০,০০০ থাকে। আরও তুলবো আল্লাহ দিলে। কিন্তু সরকারের সুযোগ সুবিধা তেমন পাচ্ছে না। সরকারের সুযোগ সুবিধা পালে তারা আরও বড় করে খামার করতে পারবে এবং আর্থিকভাবে আগে যেতে পারবে। এটা দেশের সকল বেকার যুবকরা তাহাদের মতো হাঁস ও মৎস্য খামারে উদ্যোগী হয়, তবে দেশে আজ বেকারত্বের সংখ্যা হ্রাস পেত। কেহ মাদক সেবন বা মাদক ব্যবসা করত না, জুয়ার আসর বা কোনো অসামাজিক কাজে লিপ্ত হতো না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে থাকত। তাই এই দুই চাষির মতো সৎ ও হালাল টাকার স্বল্প পুঁজিতে কষ্ট করে এসব হাঁস, মাছ ও গবাদি পশুর খামারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে সরকারি সহায়তাও রয়েছে। তাই মাদক ও জুয়া ছেড়ে আসুন সৎ ও হালাল ব্যবসায় উদ্যোগী হন। মহান আল্লাহ তাআলা বরকত ও রহমত দিবেন। প্রাণী সম্পদ যোগাযোগ ভ্যাকসিনের বিষয়ে গেলে তো ভ্যাকসিনই পাওয়া যায় না, কোনো সহযোগিতা পাইনি। আমাকে সরকার যদি সহযোগিতা করে তাহলে আমি হাঁস চাষ করে আল্লাহর রহমতে আরও একটু আগে যেতে পারবো, এটুকু আমার আশা। সফল দুই চাষি অত্যন্ত দুঃখের সঙ্গে প্রকাশ করেন, হাকিমপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যদি বিনামূল্যে এসব ঔষধ প্রদান করত তাহলে আরও লাভবান হওয়া যেত। পরিশেষে এমনই প্রত্যাশা ব্যক্ত করেন এই দুই সফল খামারি।